কণ্ঠ নকল করিয়া বয়ান করি না, আমার মাওলা কণ্ঠ দান করছে, আমি মাওলার রাস্তায় ব্যয় করি। ঠিক নেবে ঠিক। এ যুবক ভাই, আমাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা কয়, আলেম নাই এলেম নাই কিছুই নাই, কণ্ঠ নকল কইরা বয়ান করে। হে যুবক ভাই, খোদার কসম কইরা বলতে পারি তোমাদের ঈমান দুর্বল থাকার কারণে কথা বলো। বড় বড় আলেমরা আমাদেরকে অনুমতি দিয়েছে, যাও তোমরা দ্বীনের খেদমত করো। এই চরমরায় শুনে আমি বয়ান করি, বিভিন্ন মানুষ আমার বিরুদ্ধে কথা বলে। চরমনাইতে আমাকে ডাইকা বলছে, রে বাবা তুমি চরমনাই সুরে বয়ান করো, কেউ যদি তোমাকে বাধা দেয় তার প্রতিফল আমরা তাদেরকে দিয়ে দেব, অনুমতি প্রাপ্ত। কিন্তু বর্তমানে আমাদের বিরুদ্ধে মানুষ গালাগালি করে, চরমনের কণ্ঠ নকল কইরা বয়ান করে, সিদ্দিকীর কণ্ঠ নকল কইরা বয়ান করে। হে যুবক, তোদের কি জানা নাই যে যার সোহবাতে চলে সে তার সোহবাতের মজা পাইয়া যায়। সোহবাতে সালে তোরা সালে কুনাত, সোহবাতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতার जो 100 সাল তো আতবেরিয়া। সেই চরমনাই 1 বছর নাই 2 বছর নাই, প্রায় 8 থেকে 10 বছর চরমনাই মাদ্রাসায় লেখাপড়া করেছি। বাজান চরমনার ভিতরে কি আছে বা না আছে আমার সম্পূর্ণ জানা। 8 বছর চরমনার ভিতরে লেখাপড়া করেছি, কোনদিন চরমনার একটা ভুল আমি ধরতে পারি নাই। বাজান চরমনাই বাংলাদেশের ভিতরে এমন একটা দল হয়ে গেছে, ওই গর্বের থাকা সন্তান পর্যন্ত চরমনার খবর জানে। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, আমি যখন উর্দু খানায় পড়ি ওই সময় আমাদের হুজুর চরমনাই পিসা হুজুর মাহফিলে গেছিল মহিপুর। ওই থেকে আমি হুজুরের খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। হুজুরের বয়ানটা আমার খুব ভালো লাগছে। একবার নয়, দুইবার নয়, শতবার নয়, হাজারবার আমি হুজুরের বয়ানটা কানের সাথে বালিশের নিচে মোবাইলটা রাইখা শুনছি। হে যুবক আল্লাহর গোলাম, আমার মাওলা ওই কণ্ঠর তাসিরটা আমার ভিতরে ঢুকিয়ে দিছে। দেওয়ার কারণে আমি আবু সালেহ কারিমি হুজুরের কণ্ঠে আমি বয়ান করি। হ্যাঁ, হুজুরের কণ্ঠে বয়ান করি, তাদের ধাসে আমি বয়ান করি। কিন্তু না, খোদার কসম কইরা বলতে পারি আমি কোন হুজুরের কণ্ঠ নকল করি না। আমি একমাত্র নকল করি আমার নিজের কণ্ঠে আমি নিজে বয়ান করি। হে দুনিয়ার পাগল, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো, কণ্ঠ নকল করে। আজান আমি যাকে মোহাব্বত করি তার অনুসরণে আমি চলি। যে সিদ্দিকী হুজুরের অনুসরণে চলে তার সিদ্দিকীর অনুকরণ করে, কোনো বাধা নাই, তুমি করতে পারো। কিন্তু মাজান বিরুদ্ধে কেন কথা বলো? আব্দুল আজিজ জিহাদির কণ্ঠে তুমি বয়ান করো, কোনো বাধা নাই। হাসিবুর রহমান সিদ্দিকী পটুয়াখালী হুজুরের কণ্ঠে বয়ান করো, কোনো বাধা নাই। হে যুবক, চরমনাই হুজুরের কণ্ঠে বয়ান করো, কোনো বাধা নাই। আমাগো সিদ্দিকী কুয়াকাটার নক্ষত্র বাজান, তুমি তার সুরে বয়ান করো, কোনো বাধা নাই। একমাত্র উদ্দেশ্য কার? আমার মাওলাকে রাজি খুশি করানোর জন্য বাজান তামাম বিশ্বের ভিতরে বয়ান করি। কেউ বলতে পারবে না কারিমি টাকা চাইয়া বয়ান থেকে নেয়। বয়ান মানে ব্যবসা আমি করি না। একমাত্র খোদার কসম করে বলতে পারি আমি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য বয়ান করি, দ্বীনের দাওয়াত দিই। আমার ভিতরে কি আছে বা না আছে একমাত্র আমার মালিক ভালো জানে। আমি মালিকের কাছে দুহাত তুলিয়া বলি, রে মালিক, আমার ভিতরে যা আছে তুমি লুকাই দরাইখা আল্লাহ তুমি দ্বীনের খেদমত করার তৌফিক দিয়া দাও। বাজান আমি কোনো বড় আলেম না, মুফতি না, মুহাদ্দিস কিছুই না। হে যুবক, আমি শুধু একটু দ্বীনের খেদমত করতে চাই।
আমার মাধ্যমে যদি একজন দাড়িওয়ালা হয়, কিয়ামতের ময়দানে আমার মাওলা ওই দাড়িওয়ালার উসিলা করে আমাকে জান্নাত দিয়ে দিবে। আমার উসিলা যদি একজন বেনামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলা করে আমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান দ্বন্দ্ব বিভেদ বাদ দাও। বাজান যত বড় বড় ওয়াইজিন আছে, হক্কানি আলেম আছে, বাজান সবার কণ্ঠে বয়ান বের হয়ে গেছে, কণ্ঠে বের হয় নাই, বরং যে যাকে মুহাব্বত করে সে তার অনুসরণ করে। সোহবাতে সালে তুরা সালে কুনা, সোহবাতে তলে তুরা তলে কুনা। সোহবাত মানে সব, যেই গোলামের বই সোহবাত মানে বুঝবে না। সোহবাত বলতে কিছুই নাই রে আল্লাহ। সোহবাত এমন একটা জিনিস, তুমি যদি ময় মুরব্বীদের সোহবাতে থাকো, কোনোদিন আকাবির বিরুদ্ধে কথা বলতে পারো না। তুমি যদি ময় মুরব্বীদের সোহবাতে থাকো, কোনোদিন হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলতে পারো না। বর্তমানে আমাদেরকে নিয়ে অনেক মানুষ গালাগালি করে। আমরা মালিকের কাছে বলি, রে মালিক, যে যাই বলুক না কেন সব বিচার আমি তোমার দরবারে দিয়ে দিলাম।